আমার বাবা মার মুখে তৃপ্তির হাসি দেখে মনে হলো আমার কষ্টটা সার্থক হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা হলো আমার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন। সেদিন আমার জীবনের এক বিশেষ মুহূর্ত ছিল, কারণ এই পরীক্ষার ফলাফল আমার ভবিষ্যতের পথ চলার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বেশ কয়েক মাস ধরে আমি কঠোর পরিশ্রম করেছি, দিনরাত পড়াশোনা করে গিয়েছি। পরীক্ষা শেষে বেশ কিছুটা টেনশনে ছিলাম, কারণ পরীক্ষা কেমন হয়েছে, কি ফল হবে, এসব চিন্তা মাথায় ঘুরছিল। ফল প্রকাশের দিনটি ছিল খুব উত্তেজনাপূর্ণ। সকাল থেকে আমার বন্ধু বান্ধবদের ফোন আসছিল, সবাই খুব নার্ভাস ছিল। অবশেষে যখন ফল প্রকাশ হলো, আমি অনলাইনে আমার রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে গেলাম। আমার হাত যেন কাঁপছিল। যখন দেখলাম আমি কৃতিত্বের সাথে পাস করেছি, তখন আমার আনন্দের সীমা ছিল না। আমার বাবা মার মুখে তৃপ্তির হাসি দেখে মনে হলো আমার কষ্টটা সার্থক হয়েছে। সেই মুহূর্তে বাবা মা আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি আমাদের গর্বিত করেছ। সেদিনের সেই মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না। আমার পরিবারের সবাইকে খুশি করতে পারাটা ছিল এক অসাধারণ অনুভূতি। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব। সেই দিনের স্মৃতি আমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, শেষ হয়ে গেল। এতক্ষণে রচনাটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটাতে কোনো পয়েন্ট নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র জাস্ট থিমটা তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আলোচনা করব একই বিষয়ের ওপর পয়েন্ট দিয়ে রচনা, তাহলেই তোমরা বুঝতে পারবে যে রচনাটা লিখতে হয় কেমনভাবে। প্রথমে শিরোনাম দেবে আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা, হাইপেন দিয়ে বলবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন। নাম্বার 1 পয়েন্ট, প্রেক্ষাপট। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনটি ছিল আমার জীবনের একটি বিশেষ দিন। দীর্ঘ কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি এবং ফলাফল কী হবে তা নিয়ে কিছুটা উদ্বেগে ছিলাম। প্রত্যাশা ও চিন্তা। পরীক্ষার পর থেকে টেনশন বাড়ছিল। কেমন ফল হবে, কিভাবে পরিবার এবং বন্ধুরা প্রতিক্রিয়া জানাবে, এসবই মাথায় ঘুরছিল। 3 নাম্বার, ফল প্রকাশের উত্তেজনা। ফল প্রকাশের দিন সকাল থেকে উত্তেজনা তুঙ্গে ছিল। বন্ধুরাও ফোন করে জানতে চাইছিল, সবাই খুব নার্ভাস ছিল। অবশেষে অনলাইনে রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখার সময় হলো। 4 নাম্বার, ফল জানার মুহূর্ত। রেজাল্ট দেখার সময় হাত কাঁপছিল। যখন জানতে পারলাম আমি কৃতিত্বের সাথে পাস করেছি, আনন্দে আত্মহারা হয়ে গেলাম। 5 নাম্বার, পরিবারের প্রতিক্রিয়া। বাবা মার মুখে তৃপ্তির হাসি দেখে মনে হলো আমার কষ্ট সার্থক হয়েছে, আর তারা আমাকে জড়িয়ে ধরলেন এবং গর্ব অনুভব করলেন। 6 নম্বর, নিজের অনুভূতি। সেই মুহূর্তটি ছিল আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। আমি নিজেকে সফল এবং আত্মবিশ্বাসী মনে করলাম। 7 নম্বর, শিক্ষা ও উপলব্ধি। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব। এটি আমাকে জীবনের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস জুগিয়েছে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।